এই অধ্যায়ে আমরা প্লেস নিয়ে আলোচনা করব কিভাবে প্লেস করা যেতে পারে বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট, কী ধরনের ফাইল ফরম্যাটগুলোকে প্লেস করা যেতে পারে তাও দেখব। প্লেসকৃত আর্টওয়ার্ক বা ইমেজ বা স্মার্ট অবজেক্টগুলোকে কী ধরনের মডিফাই করা যেতে পারে, যেমন স্কেলিং করা যেতে পারে, পজিশন করা যেতে পারে অর্থাৎ রিপজিশনের জন্য স্ক্রিউর কাজ করা যেতে পারে, রোটেট এবং ওয়ার্পের কাজ করা যেতে পারে। তো দেখা যাক কিভাবে বিভিন্ন ধরনের ইমেজকে প্লেস করতে পারি ফটোশপে। প্লেস করার জন্য প্রথমে আমরা নতুন কোনো ডকুমেন্ট তৈরি করে নেব। প্লেস, এখানে আপনারা ফাইল ফরম্যাটগুলো লক্ষ্য করতেছেন কী ধরনের ফাইল ফরম্যাটগুলো এখানে প্লেস করা সম্ভব। উপর থেকে আমরা দেখে আসি ফটোশপ ফাইলগুলোকে প্লেস করা যাবে 3ds Max, alias ওয়েব ফর্ম, বিটম্যাপ, সিনেমা রো, সাইরেন, কোলঅ্যাডা, কম্পিউসার্ভ, ডিকম, ফটোশপ ইপিএস, ফটোশপ DCS EPS, ফটোশপ DCS2 EPS, EPS TIFF প্রিভিউ, ফিল্ম স্ট্রিপ, গুগল আর্থ 4 IFF format, JPEG, large document format, PSB, OpenEXR, PCX, Photoshop PDF, Photoshop RAW, PICT file, Pixar, PNG, Portable Bitmap, QuickTime Movie, Radiance, KTeX, CT, TGA ইত্যাদি। এখন যে সমস্ত ফাইলগুলোকে সাপোর্ট করে ফটোশপ সেই সমস্ত ফাইলগুলোকেই আমরা প্লেস করতে পারি। প্লেস করার জন্য যে সমস্ত ফাইলগুলো দেখা যাচ্ছে তা শুধুমাত্র সিলেক্ট করে প্লেস, এবং প্লেস করার জন্য আমাদের একটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সগুলো তখনই আসবে যখন কোনো নির্দিষ্ট ধরনের ফাইল ফরম্যাট প্লেস করব, যেমন পিডিএফ এর জন্য এই ধরনের ডায়ালগ বক্স, ইপিএস এর জন্য আরেক ধরনের ডায়ালগ বক্স। ওকে, প্লেস করার পর অবজেক্টগুলোকে রাস্ট্রাইট করে তারপর আমাদের সামনে প্রতীয়মান হবে। ফটোশপের ভিতরে আমরা কোনো ইলাস্ট্রেটর ফাইল বা ভেক্টর আর্টকৃত কোনো অবজেক্টকে প্লেস করলে তা বিভিন্ন উপায় করতে পারি। প্লেস অথবা কপি করে সরাসরি এখানে পেস্ট করে দিতে পারি। যেমন এখানে যেই ফাইলটি দেখা যাচ্ছে তার মধ্যে লগো দুটি রয়েছে, অ্যাডোব এবং নিউটেকের। Ctrl+C অথবা এডিট থেকে কপি এবং ফটোশপের ভিতরে পেস্ট করব। পেস্টের জন্য একটি ডায়ালগ বক্স দেখা যাবে যাকে আমরা পেস্ট ডায়ালগ বক্স বলে থাকি। এক্ষেত্রে বেশ কয়েক উপায়ে আমরা পেস্ট করতে পারি। স্মার্ট অবজেক্ট, পিকচার, পাথ, শেপ, লেয়ার। স্মার্ট অবজেক্ট হিসেবে যদি একে আমরা প্লেস করি সেই ক্ষেত্রে প্রথমে আমাদের এখানে অ্যাকসেপ্ট করে দিতে হবে অথবা কমিট, ট্রান্সফার অথবা এন্টার প্রেস করে দিতে হবে। তা করার পর লক্ষ্য করুন এখানে যে স্মার্ট অবজেক্টটি রয়েছে ইলাস্ট্রেটরে মডিফাই করে এখানে তার মডিফিকেশন দেখতে পারি। এই আর্টওয়ার্কটির যেখান দিয়ে ট্রান্সপারেন্ট অবস্থায় রয়েছে ঠিক সেখান দিয়ে আমাদের ট্রান্সপারেন্ট অবস্থা রয়েছে, অর্থাৎ ফুললি কপি পেস্টের মাধ্যমে এর আর্টওয়ার্কগুলোকে স্মার্ট অবজেক্টে পরিণত করে ব্যবহার করতে পারি। ইলাস্ট্রেটরে তৈরিকৃত আর্টওয়ার্কগুলোকে কপি এবং ফটোশপের ভিতরে যদি পেস্ট করা হয় এবং তা যদি পিকচার ফরম্যাটে পেস্ট করা হয় তাহলে একে আগেই আমাদের ট্রান্সফর্মের কাজগুলো করে নিতে হবে যদি প্রয়োজন হয়। আর ট্রান্সফরমেশনের কাজগুলো পরবর্তীতে করতে গেলে এটা প্লেস হওয়ার পর রাস্ট্রাইট হয়ে যাবে, এর কোয়ালিটিগুলো নষ্ট হয়ে যাবে। এখানে যদি একে বাদ দিতে চাই তাহলে ক্যান্সেল ট্রান্সফর্ম অথবা ইএসসি কি অথবা কমিট ট্রান্সফর্ম অথবা এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের প্লেসকৃত অবজেক্ট। এখন একে যদি অ্যাকসেপ্ট করা হয় আবার একে যদি এখন ট্রান্সফর্মের কাজ করা হয় দেখা যাবে যে অবজেক্টটি তার কোয়ালিটিগুলো লুজ করে ফেলছে এবং কোয়ালিটি নষ্ট হওয়ার কারণে বড় করে ব্যবহার করা যাবে না। এখন এর যে অরিজিনাল অবস্থা তা থেকে যদি ছোট করা হয়, ছোট করার পর এর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে যদি বড় করা হয়। অর্থাৎ আমরা যে অবস্থায় একে ট্রান্সফর্ম করব সেই অবস্থানে এটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করব, এতে করে পরবর্তীতে আমাদের এ ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। আর্টওয়ার্কটিকে যদি আমরা পেস্ট করি স্মার্ট অবজেক্ট অথবা পিকচারে তাহলে এদের জন্য নতুন করে একটি করে লেয়ার তৈরি হবে। লেয়ার প্লেটে আমরা তা দেখতে পাচ্ছি। পেস্ট করি পাথ হিসেবে, তাহলে যেই লেয়ারটি সিলেক্টেড অবস্থায় থাকবে সেই লেয়ারের উপরে এই পাথটি পেস্ট হবে।
পাথ পেস্ট করার পর এখানে যে সমস্ত পাথগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল অথবা সিলেকশন টুলের সাহায্যে মডিফাই করতে পারবো এবং প্যান টুলের সাহায্যে আমরা একে মডিফাইও করতে পারবো। আমরা যদি নতুন কোনো লেয়ারের উপরে এই পাথগুলোকে রাখতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটি লেয়ার তৈরি করতে হবে, তারপর পেস্ট করব পাথ হিসেবে। যে নতুন লেয়ারটি আমরা তৈরি করলাম সেই লেয়ারটির উপরে ইন্ডিভিজুয়ালি এই আর্টওয়ার্কগুলোকে নিয়ে কাজ করা যেতে পারে। শেপ লেয়ার হিসেবে যদি পেস্ট করা হয় তাহলে এর যেই ফরগ্রাউন্ড কালারটি রয়েছে সেই কালারের ফিল আপ হয়ে এখানে পেস্ট হবে এবং তা একটি শেপ আকারে পেস্ট হবে, যা নাকি আমরা ফটোশপের ভিতরে পরবর্তীতে দেখব কিভাবে এই বিভিন্ন ধরনের শেপগুলো তৈরি করা যেতে পারে। এই শেপগুলোকে আমরা ভেক্টর আর্টের মতো মডিফাই করতে পারবো, বিশাল সাইজ তৈরি করতে পারবো। এতে করে আমাদের কোনো সমস্যা হবে না যদি আমরা শেপ হিসেবে পেস্ট করে থাকি।